বন্ধুরা, আমি মৌমিতা আবার এসে গেছি তোমাদের সাথে। তো আজকে ভিডিওটা সকাল সকালই স্টার্ট করে নিচ্ছি। আজকে মা বাবা সবাই আগরতলা ঘুরতে গেছেন। তো মিঠি যেহেতু একটু সময় ঘুমিয়েছে, তো ওই ফাঁকে আমি স্নান টান করে নিয়েছি, একটু ঘরটা গুছালাম, বিছানাটা গুছিয়ে স্নান সেরে নিয়েছি। না হলে পরে ও উঠে গেলে আর স্নান টান করা যাবে না, যেহেতু কেউ ঘরে নেই তো একাই সামলাতে হবে। কেউ ঘরে নেই মানে আমার হাজব্যান্ড আছে, কিন্তু ও যেহেতু একটু পরেই চেম্বারে চলে যাবে, আমাদের একজন হেল্পিং হ্যান্ডও আছেন, কিন্তু তাও ও যেহেতু মা বাবা নেই তো আমাকে ছাড়াও কিছু বুঝতে চাইবে না, সেই জন্য স্নান টান সেরে নিলাম। তারপর চলো দিনটাকে স্টার্ট করি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, মিঠির অনেক কাপড় জমে আছে, কী যে করবো কিছু বুঝতে পারছি না। তো নিচে থেকে নামার পর সবার আগে ব্রেকফাস্টটাই রেডি করতে লাগলাম। আমি যত সময় ব্রেকফাস্ট রেডি করছিলাম এত সময় আমার হাজব্যান্ড মিঠিকে সামলাচ্ছিল। এখানে আজকের ব্রেকফাস্টে একদম শর্টকাট খাবার ছিল, যেহেতু মাওরা কেউ ঘরে নেই তো টাইমও কম ছিল আর আমরা দুজনই মাত্র খাওয়ার ছিলাম। তো সেই জন্য এখানে কাঁচা মুগ ভিজানো ছিল, সেটার সাথে আদার কাঁচামরিচ পেস্ট করে দিয়ে আমি চিলা টাইপের বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য। আর এখানে দুপুরের খাবারেরও রেডি আমি একসাথে করে নিয়েছিলাম, যেহেতু একটু পর মিঠিকে আমাকেই রাখতে হবে আর ও চেম্বারে চলে যাবে। তো ভাবলাম তারপর পুরো টাইমটা মিঠিকেই দেবো, তো তার জন্য দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছিলাম। তো দুপুরের খাবারও একদম সিম্পলই ছিল, সেটা হলো ডাল আর ও মাছ নিয়ে এসেছিল, তো মাছ তরকারি। আমরা মারা যারা থাকি ওরা সবাই কি করি বলতো, মানে বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে বা যখন অন্য কারো কাছে থাকে সেই টাইমের মধ্যে আমাদের সব কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। তো আমি সব মায়েদের মতোই সেভাবে, যেহেতু ওর বাবার কাছে ছিল তো আমি এত সময়ের মধ্যে আমাদের খাবারটাও প্রিপেয়ার করে নিয়েছিলাম আর আমাদের দুপুরের যা খাবো সেটাও রেডি করে নিয়েছিলাম। তারপর যেহেতু নোনা একটু সময়ের জন্য এসেছিলেন, সেই টাইমটাতে মিঠিকে রেখে ও আমার একটু ভিডিওগ্রাফি করছিল। আর তারপর এইখানে দেখতে পাচ্ছ ওর বাবার সাথে কীরকম খেলা করছে। তো আমি ভাবলাম এত সময়ের মধ্যে আমার যতটুকু কাজ সেরে নেওয়া যায় সেরে নিই, আর আমাদের ব্রেকফাস্ট এত সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আমরা মিঠিকে অনেক গান শোনাই, মানে ও গান শুনতে অ্যাকচুয়ালি খুব ভালোবাসে আর গান শুনে অনেক কিছু করেও নেয়। তো সেই জন্য আমরা মিঠিকে গান শোনাই। আমরা যেহেতু পড়েছিলাম যে অডিও বাচ্চাদের জন্য খুব ভালো, মানে গান শোনা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। তো যখনই গান শুনতে চাই আমরা ওকে গান শুনতে দিই। আর ওর অন্তরা চৌধুরীর গানগুলো খুব প্রিয়। এখানে দেখতে পাচ্ছ সোনা এসেছিলো, তারপর আর সোনাকে রেখে, মানে মিঠিকে সোনার কাছে রেখে আমি এখানে ছাদে কাপড় মেলতে এসে গেলাম। যেহেতু অনেকটা কাপড় ছিল আমাদের, মিঠির অনেকগুলো কাপড় জমে গেছিলো আর বাইরে 2-3 দিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তো বোঝা যাচ্ছে বৃষ্টি আরও দেবে, বাইরে রোদ তো নেই। তো আমরা ঘরের মধ্যেই কাপড় শুকাতে দিয়ে দিলাম। তারপর বাকি যা রান্নার ছিল সেটা কাপড় ধুয়ে এসে তারপর বাকি রান্নাটা বসিয়ে তারপর মিঠির জন্য এদিকে গরম জল রেডি করলাম। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ঠান্ডা গরম জল মিলিয়ে ওকে একটু স্নান করিয়ে দিলাম, যেহেতু মিঠি স্নানের পর একটু সময় ঘুমায়। তো ওই ফাঁকে আমি বাকি সব রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করবো। আর এখানে মিঠির গরম জল রেডি। তারপর মিঠি স্নান করতে খুব ভালোবাসে, সেটা ঠান্ডা হোক বা গরম। আগে তো একটু ছোটো ছিল, আগের বার যখন ঠান্ডার দিন ছিল তো ও খুব বেশি কান্নাকাটি করতো। যত একটু একটু বড় হতে থাকলো তারপর মিঠির আস্তে আস্তে স্নান করার প্রতি খুব বেশি মানে ভালো লাগা শুরু হতে লাগলো। আর এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে তারপর মিঠির স্নানও শেষ আর তারপরে মিঠিকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপর বাকি রান্নাটা একে একে করে নেব। মিঠি ঘুমানোর পর এদিকে আমি মাছ তরকারিটা বানিয়ে নিলাম আর ডালটা তো আগেই হয়ে গেছিলো আর সাথে ছিল ডিম বড়া। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর সাথে মিঠির খাবার যা বানাবো, যেহেতু আমাদের খাবারগুলো মিঠি খেতে পারবে না, আজকে কোনোটাই পাতলা পাতলা কিছু নেই। যেহেতু যদি আমি কোনো দিন লবণ ছাড়া, মানে লবণ কম দিয়ে মরিচ ছাড়া এরকম কিছু বানাই তো সেটা মিঠিকেও খাইয়ে দিই অনেক সময়, কিন্তু আজকের গ্রেভিটা ছিল অনেক ঠিক, যেটা আমি মিঠিকে খাওয়াবো না। তো তার জন্য মিঠির জন্য আলাদা করে করছিলাম, সব ভেজিস দিয়ে সাথে ডাল আর চাল দিয়ে একটু করে
খিচুড়ি। তো এদিকে রান্না হতে হতে ভাবলাম রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, তো সেই জন্য রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। আর যা যা গ্রসারি যে ডাব্বাতে ঢেলে রাখার আছে তো সেগুলোও সাথে সাথে করে নিলাম, তাহলে আমার রান্নাঘরটাও গোছানো হয়ে গেল আর সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। আর মিঠি ওই দিন অনেকটাই ঘুমিয়েছিল, যেহেতু আমি ভিডিও যেদিন করি সেদিনই আপলোড করি না, বা 2-3 দিন পরে সেটা ভয়েস ওভার দিয়ে আপলোড করি, তো অনেকটা কিছু যেন স্কিপ হয়ে যায়, মনে থাকে না অ্যাজ ইট ইজ কী হয়েছিল। আর সাথে সাথে ভিডিও করাও পসিবল হয়ে ওঠে না, তো সেদিন দুপুরবেলা আর ভিডিও করা হয়নি। তারপর চলে গেলাম সন্ধ্যার সময়ে। বাজাও বাজাও, জয় জয় রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম আর্য জনার মধুর নাম। छोड़ो वाला डब्बा कट के पहुंचा सीधा जेल में, नी तेरे मोनी को मोड़ ले गए, चले गए। मीठी 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 माँ देव 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 जंगल के মিঠির সাথে এত সময় খেলাধুলা করে মিঠির সন্ধ্যার খাবারের টাইম হয়ে গেছিলো। তো মিঠির জন্য আজকে বানাবো দুধ আর কর্নফ্লেক্স। তো অনেকেই বলবে যে কর্নফ্লেক্সের মধ্যে তো সুগার অ্যাডেড থাকে, হ্যাঁ একটু থাকে, বাট আমি আমার ডক্টরের কাছে জিজ্ঞেস করি মিঠিকে কর্নফ্লেক্স খাওয়াচ্ছি। ডক্টর বলেছেন যে ওয়েট গেইনের জন্য খুব ভালো, তো আমি সেই জন্য কর্নফ্লেক্স ওকে মাঝে মধ্যে দিয়ে থাকি। আর মিঠিকে নোনা নিয়ে বসেছিলেন, তো এত সময় আমি ওর সন্ধ্যার খাবারটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। তো কর্নফ্লেক্সটা বোনার পরে একটু থিক হয়ে গেছিলো, তো এটাকে একটু পাতলা করার জন্য আবার একটু দুধ গরম করে তার মধ্যে একটু দুধ অ্যাড করে দিলাম। আর তারপর মিষ্টির জন্য আমি একটু করে জেগিরি পাউডার, মানে গুড়ে একটু পাউডার টাইপের যে গুড়গুলো থাকে ওগুলো একটু অ্যাড করে দিই, তো মিঠির খেতে একটু বেশি ভাল লাগে। তো মিঠি খুব একটা পছন্দ করে না, তাই ওকে খুব মিষ্টি খাবার অনেকটা কমই দেওয়া হয় নর্মালি। আমি ওকে যখন দিই সুজি টুজি তো ওইগুলো লবণ দিয়েই দেওয়ার চেষ্টা করি, তো আজকে দিয়েছিলাম একটু গুড় দিয়ে। আর মিঠি এদিকে গান শুনছিল নোনার সাথে বসে, তো আমি ভাবলাম এইটার মধ্যে একটু খাইয়ে নিই, যেহেতু গান শুনতে ব্যস্ত থাকবে। ওকে আমরা স্ক্রিন টাইম দেই না, কিন্তু হ্যাঁ অনেক গান শোনাই, তো গান শুনতে শুনতে এখানে খেয়ে নিচ্ছিল খেলে খেলে। चोरों वाला डब्बा कट के पहुंचा सीधा जेल में, लगा दे पहुंचा सीधा जेल में, नानी तेरी मोनी को मोड़ दादा 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 दादा। তো এইদিকে 6টার দিকে মিঠি আবার ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যার খাওয়া দাওয়া খেয়ে। নর্মালি ও আরেকটু আগে ঘুমায় বাট ওই দিন আর আগে ঘুমায়নি, যেহেতু খেলছিল, তো 6টার সময় মিঠি ঘুমিয়ে পড়েছিল। আর এইদিকে আমি এত সময়ে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল মিঠির খেলনা বা ওই কাপড় চোপড় যাগুলো মিঠি এত সময় যা করছিল খেলা করতে গিয়ে, তো আমি ভাবলাম এত সময় এগুলো সব কিছু গুছিয়ে নিই। আর এগুলো গোছাতে গোছাতে দেখি আমাদের একজন দিদা এসেছেন। উনি ভেবেছিলেন মা বাবা সবাই বোধহয় আছেন, কিন্তু ওই দিন তো কেউ ছিলেন না, তো উনি বলছেন আরে আমি বেকার এসেছি। আমি বললাম না না, আরে আমি তো আছি, আমরা তো আছি, তো থাক আপনি থাকুন, কিছু হবে না। আর উনি ছিলেন বাবার পিসি। বাই বাই, বাই বাই করো, বাই বাই, বাই বাই, টাটা। তো পুরো দিন পরে এত কিছুর পরে এত সময় আমি কন্টিনিউ করতে পারিনি, তোমরা জানো ওকে নিয়ে একা ছিলাম, তো ভিডিও করার কোনো উপায় ছিল না। তো আজকের জন্য এতটুকু, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার যদি ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।